দুদিন আগে খাস কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ যোগেশচন্দ্রে সরস্বতী পুজো বন্ধ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বাধা দেন সাব্বির আলী নামে তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা। পুজো করলে ছাত্রছাত্রীদের খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনার দিন কয়েক আগে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় নগর উখড়ার একটি সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিম উদ্দিন মণ্ডল। স্কুলে পুজো করলে 24 ঘন্টার মধ্যে নাকি প্রধান শিক্ষককে বদলি করে দেবেন তিনি। বাংলাদেশের মৌলবাদীদের মতো তৃণমূল নেতাদের দেওয়া এইসব ফতোয়ার জের মিটতে না মিটতেই এবার তীর্থের শহর নবদ্বীপের একাধিক জায়গায় সরস্বতী পুজো বন্ধ করার পোস্টার পড়ল, জানিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নবদ্বীপে। ইতিমধ্যেই সেই পোস্টার ছেড়ে দিয়েছে স্কুলের প্রাক্তন ছাত্ররা। হলুদ কাগজে লেখা এই পোস্টারগুলি বিস্ময় বাড়িয়েছে নবদ্বীপ শহরের। পোস্টারে যা লেখা ছিল তার মূল বিষয়, কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পুজো নাকি করা যাবে না। পোস্টারগুলি এই মুহূর্তে অক্ষত নেই, বেশিরভাগই ছিঁড়ে ফেলা হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্ররা জানিয়েছে স্কুলের গেটের পাশে এই পোস্টার তারা দেখে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে। তাদের পাল্টা চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে দিনের আলোয় এই পোস্টারকেও মেরে দেখাক। হুঁশিয়ারি নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভ্র সাহাদের। আমাদের একটা ভাই আমাকে ফোন করে জানায় যে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় মেয়েদের স্কুলের সামনে এবং ছেলেদের স্কুলের সামনে কিছু পোস্টার মারা রয়েছে। পোস্টারের মধ্যে রয়েছে যে নবদ্বীপের মধ্যে থেকে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলের সামনে এরকম পোস্টার দেখে আমরা সত্যিই খুবই দুঃখিত। মানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম পোস্টার রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না। আজকে জন্মের পর থেকে ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো করে বড় হয়েছি স্কুলে। আজকে সেই স্কুলের সামনে যখন আমরা এরকম পোস্টার দেখি আমাদের খারাপ লাগে এবং আমরা এখানে গিয়ে প্রত্যেকটা পোস্টার ছিঁড়ে ফেলে। একদমই না, তারা তো প্রচণ্ড ক্ষিপ্ত যে এই পোস্টারগুলো কারা মেরেছে। রাতের অন্ধকারেই পোস্টার মারা হয়েছে। যদি ক্ষমতা থেকে থাকে তাহলে দিনের আলোতে মেরে রাখে। তাও কি জানতে পেরেছো কতদিন ধরে পোস্টারটা ছিল ওখানে? না, সেরকমটা জানতে পারিনি। তাও আমার যতদূর আইডিয়া 3 থেকে 4 দিন ধরে রয়েছে। প্রত্যেকটি স্কুলে যেমন সরস্বতী পুজো হয়, এবছরও মহা সমারোহে হবে বাগদেবীর আরাধনা। তাছাড়া স্কুলে সব ধর্মের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। এইসব পোস্টার মেরে ধর্মীয় বিভাজন করা যাবে না স্কুলে, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সাহা। সব রকম কাজটাই চলে শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষই পড়তে আসে। ফলে চিরাচরিত প্রথায় যে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা কেউ বন্ধ করতে চাইলে মনে হয় না বন্ধ হবে, কারণ এটা একদম বৈদিক যুগ থেকে চলে আসছে। এই প্রথা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা রাখি। যেটা হয়েছিল হয়ে আসে সেটা তো কেউ বন্ধ করতে পারবে না, কারণ ওখানে তো হিন্দু যখন অনুষ্ঠান হয় তখন আমাদের ছুটি রাখতে বাধ্য হই। আবার মুসলমানদের পরবও তাদের পালন করা হয়। এটা চিরাচরিত বৈদিক যুগ থেকে চলে আসছে সরস্বতীকে অঞ্জলি দেওয়ার। শিক্ষা প্রতিষ্ঠান মানে সরস্বতীর আরাধনা স্থান। সেই সরস্বতীর আরাধনা স্থান সরস্বতী পুজো বন্ধ করবে, এটা মনে হয় না কাম্য। হঠাৎ বিদ্যের দেবীকে নিয়ে এই ধরনের ফতোয়া কেন? চিরকালই বাংলার সমস্ত স্কুলে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সব ছাত্রছাত্রীরাই মিলেমিশে এই আরাধনা করেছেন। কেউ এড়িয়ে থেকেছেন, কিন্তু কখনো এ ধরনের ফতোয়া বা হুমকি কেউ দেওয়ার সাহস দেখায়নি। সরস্বতী পুজো বন্ধের ফতোয়া জারি করে এই বাংলাকে কারা বাংলাদেশের মতো করতে চাইছে? কার দুধেল গাই, কাদের সংখ্যালঘু হওয়ার স্বপ্ন আর কাদের প্রতাপে এইসব মৌলবাদীরা পুষ্ট জানেন এলাকার মানুষ। তাদের স্পষ্ট অবস্থান। এভাবে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অশান্তি তৈরি করা যাবে না। তবে হরিণঘাটা এবং কলকাতার যোগেশচন্দ্রের মতো এই নবদ্বীপের হলুদ পোস্টারের নেপথ্যে সংখ্যালঘু কোনো তৃণমূল নেতা নেই তো? প্রশ্ন করছেন নবদ্বীপের মানুষই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।